এতটাই সফট আর জুসি এই তন্দুরি চিকেন যে কয়েক মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে যাবে ভর্তি প্লেট। নমস্কার বন্ধুরা, আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তন্দুরি চিকেন বাড়িতে বানানোর একেবারে পারফেক্ট রেসিপি। তন্দুরি চিকেন বানানোর জন্যে 1 কিলোর কম সাইজের মুরগি প্রয়োজন। তো আমি এখানে 500 গ্রাম মুরগি নিয়ে নিয়েছি, থাই আর লেগ পিস সমেত। মাংসের সলিড অংশটাকে একটু ডিপ কাট করে নেব, যাতে সমস্ত মশলা লবণ মাংসের ভেতরে খুব ভালো করে প্রবেশ করে। মাংসের দুটো পিসই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগার খুব ভালো করে মাংসের মধ্যে এইভাবে ম্যাসাজ করে করে মাখিয়ে নিচ্ছি আর 10 মিনিট রেখে দেব এইভাবেই। তারপর সমস্ত মশলাপাতি আমি এখানে মাখিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি উঁচু উঁচু 2 টেবিল চামচ। এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ নিয়েছি। লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। কসুরি মেথি নিয়ে নিয়েছি 1 চা চামচ আর 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। সমস্ত মশলা এবার চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা, জল ঝরানো টক দই, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করছি না, ওই জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণ ব্যবহার করছি। বাদ বাকি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, ভিনিগারের পরিবর্তে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে ভিনিগার কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। কসুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি চাটুর ওপর রেখে, এবার হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনে যে ডিপ কাট আমি করেছি তার ভেতরে মশলাগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। চামচ দিয়ে হবে না, হাত দিয়েই খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা মাংসটাকে এবার আমি ওভারনাইট ফ্রিজের ভেতর এয়ারটাইট করে রেখে দেব। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এই ম্যারিনেশনটা কিন্তু খুব প্রয়োজন মাংসটাকে নরম আর জুসি বানানোর জন্যে। ফ্রিজ না থাকলে 3-4 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিলেও চলবে। 25 গ্রাম বাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে কম আঁচে গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। রান্নাটি যেহেতু স্লো কুকিং প্রসেস, সেই জন্যে গ্যাসের আঁচ সবসময়ই কম থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। মাংসটাকে এবারে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব আর 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনি খুলে মাংসগুলোকে উল্টে পাল্টে দেব। এইভাবে আমি মোট 25 মিনিট সময় ধরে রান্নাটি করেছি। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দিতে ভুলবেন না। ম্যারিনেশনের সময় অনেক সময় মুরগি থেকে জল বেরোয়, তো জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন, মাংসটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। যদিও আমার ম্যারিনেশনের ফলে জল বেরোয়নি, এরকম ক্রিমের মতো মশলাগুলো ছিল, আমি একটা ব্রাশ দিয়ে মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে এই বাটারগুলোকেও মাংসের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই, রান্নার সময় ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করবেন, তাহলে উপকার হবে। তন্দুরি চিকেন অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি চারকোল আর তার উপরে দিয়ে দিচ্ছি বাটার। এবারে
ঢাকনিটাকে চাপা দিয়ে মিনিট 10 জন্য এইভাবে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে একেবারে স্মোকি ফ্লেভারড তন্দুরি চিকেন। পেঁয়াজ, ধনেপাতা, লেবু, ইচ্ছে হলে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম তন্দুরি চিকেন। তো এইভাবে অবশ্যই একবার তন্দুরি চিকেন ট্রাই করুন আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা তন্দুরি চিকেন। তো আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।